সময়টা ছিল 31 মার্চ 1909 সাল। 26 মাসে 3000 শ্রমিকের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই বিলাসবহুল জাহাজটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। টাইটানিক জাহাজ তৎকালীন সময়ের একটি বিলাসবহুল জাহাজ ছিল। পুরো বিশ্বে এই লাক্সারি জাহাজটি তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছিল। অল্প কিছুদিনের মধ্যেই জাহাজের সবগুলো টিকিট শেষ হয়ে যায়। আর বলা হয়েছিল যে এটি পৃথিবীর এমন একটি জাহাজ যা কোনোদিন ডুববে না। তো বন্ধুরা, আজ আমি টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার রহস্য উন্মোচন করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 10 এপ্রিল 1912 সেদিন ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন শহরে হাজার হাজার মানুষ ভিড় করেছিল লাক্সারি জাহাজটিকে এক নজর দেখার জন্য। কেউ বা আবার তাদের পরিবারের প্রিয় মানুষটিকে বিদায় জানাতে ব্যস্ত ছিল। তবে কেউ জানতো না যে এটাই হয়তো তাদের শেষ বিদায়। জাহাজটির গন্তব্য ছিল আমেরিকার নিউ ইয়র্ক শহরে। এভাবেই টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগর দিয়ে ছুটে চলে আপন গতিতে। 15 এপ্রিল সমুদ্রে ছিল বরফে ঢাকা কুয়াশাচ্ছন্ন অন্ধকার রাত। লাক্সারি জাহাজটি তখন সমুদ্রের মাঝে অবস্থান করছে। ঠিক তখনই ভয়ঙ্কর বিপদ তাদের সামনে অপেক্ষা করছিল। জাহাজের ক্যাপ্টেন চেয়েছিল খুব দ্রুতই যেন তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারে, আর এটা সে যাত্রীদেরকে সারপ্রাইজ হিসেবে দেখেছিল। তাই সে জাহাজের স্বাভাবিক গতির চাইতে আরো 3 গুণ গতি বাড়িয়ে দেয়। এটিই ছিল ক্যাপ্টেনের মস্ত বড় ভুল। টাইটানিক জাহাজের আশেপাশে জার্মানির একটি নেভি থেকে কয়েকবার রেডিওতে সামনে বরফখণ্ড আছে এমন সতর্কবার্তা পাঠানো হয়, কিন্তু ক্যাপ্টেন কোনো পদক্ষেপ নেয়নি। জাহাজের সামনে দুজন পাহারাদার থাকে, তাদের কাজ হচ্ছে সামনের বিষয় সম্পর্কে আগে থেকেই অবগত করানো। কিন্তু সেদিন দুজন লোক নিয়োজিত থাকা সত্ত্বেও তাদের কাছে দূরবীন না থাকার ফলে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ওই দিন আবহাওয়া বেশি খারাপ থাকার ফলে সমুদ্রের পানি ঠান্ডার তাপমাত্রাও ছিল বেশ দ্বিগুণ। যখন জাহাজটি বরফখণ্ডের সাথে ধাক্কা লাগে, ঠিক তখনই জাহাজের মাঝে ফাটল ধরে আস্তে আস্তে জাহাজে পানি প্রবেশ করতে থাকে। কিন্তু এখানেও সমস্যা দেখা দেয়। যেখানে লাইফ বোট থাকার কথা 32টি, সেখানে ছিল মাত্র 10টি। ক্যাপ্টেন অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। 1500 যাত্রীদের মধ্যে কিছু সংখ্যক মানুষ জীবিত ফিরলেও অধিকাংশ মানুষই প্রাণ হারায় এবং চিরকালের জন্য হারিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।